बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन वस्सलातु वस्सलामु আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি জামাতের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট প্রোগ্রামের প্রধান বক্তা বিশিষ্ট আইনজীবী জামাত ইসলামী বাংলাদেশের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন সহ জেলা আমির, জেলা সেক্রেটারি, থানা আমির, থানা সেক্রেটারি, পৌর সেক্রেটারি এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় দেবিদ্বারের জনগণ যারা অনেক কষ্ট করে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেবিদ্বারবাসী, অনেকদিন পরে ছাত্র জীবন শেষ করার পরে এই বাংলাদেশকে মুক্ত করার লড়াইয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে এবং এই মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা অ্যাডভোকেট মতিউর রহমান নেতৃত্বে আমরা বিদেশে কাজ করেছি, আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। অল্প কিছু কথা বলবো। আমি যখন দেবিদ্বারে ছিলাম, দেবিদ্বার হাই স্কুল এই এলাকার বেস্ট স্কুল ছিল। আমি যখন ছিলাম, দেবিদ্বার কলেজ এই এলাকার শ্রেষ্ঠ কলেজ ছিল। দেবিদ্বারের সকল প্রতিষ্ঠান দেবিদ্বারের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল। কিন্তু দুঃখজনক হলো আজকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এবং আমরা দেবিদ্বারকে ছাত্র জীবন থেকে চলে যাওয়ার পরে যে দেবিদ্বার আপনারা উপহার পেয়েছেন, সেই দেবিদ্বারের ছাত্ররা আজকে দেবিদ্বার ছেড়ে পাউরা চলে যায়, অন্য থানাতে চলে যায়। এই দেবিদ্বারকে আপনারা প্রত্যাশা করেন? আমরা এমন একটি দেবিদ্বার দেখতে চাই যেই দেবিদ্বারে সন্ত্রাস, চাঁদাবাদ থাকবে না, যেই দেবিদ্বারে দুর্নীতি থাকবে না, যেই দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে, যার বদৌলতে অতীতে যেমন দেবিদ্বারের ছাত্ররা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, ফরেন সার্ভিস সকল সেক্টরে ঈশ্বরীয় অবদান রেখেছে, তারা সেই অবদান রাখবে ইনশাআল্লাহ। কিন্তু কিভাবে? আপনারা যদি সন্ত্রাস এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজ, নির্বাচনের সময় যারা জনগণের অর্থ অপচয় করে এবং ক্ষমতাকে নিজেদের পকেট পূরণ করে, তাদেরকে দিয়ে আপনারা দেবিদ্বারের মর্যাদা ও মান সম্মান ফিরিয়ে আনতে পারবেন না। পারবেন কি? শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আজকে আসার সময় আমি মতিউর রহমান আকন আমার দায়িত্ব ছিল, ওনাকে বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্না কুন্না আযাল্লা কাউমিন, আমরা ছিলাম সবচেয়ে নিগৃহীত, অপমানিত জাতি। ফাআযাযাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের বদৌলতে সম্মানিত করেছেন। আজকে যদি আপনারা নিজেরা দেবিদ্বারের জনগণকে সম্মানিত করতে চান, বাংলাদেশের জনগণকে সম্মানিত করতে চান, এই কওমকে সম্মানিত করতে চান, আপনাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, ফাআযাযাল্লাহু বিল ইসলাম, আপনাদেরকে সেই দিকে ফিরে যেতে হবে, ইসলামের দিকে ফিরে যেতে হবে। ইসলাম ইজ দ্য সলিউশন, ইসলাম ইজ দ্য সলিউশন। ইসলামী এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিতরণ করবে, ইসলামী এলাকাকে সম্মানিত করবে, আপনাকে আমাকে দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে সম্মানিত করবে। শুধু কি দেবিদ্বার? আজকে জামাত ইসলামের ছোট্ট একটি ভূমিকা বলতে চাই। জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সৎ মানুষগুলোকে উপহার দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে একটি অংশগ্রহণমূলক এবং সৎ, যোগ্যতা সম্পন্ন লোকের উপহার দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে অ্যাকসেপ্টেবল কেয়ারটেকার সিস্টেম ওয়াজ প্রপোজড and founded by Bangladesh Jamaat Islami. শুধু কি তাই? আপনারা যে আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করে দিয়েছেন,
সেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে সত্যিকারের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন এবং আমরা দেশে বিদেশে ঘুরেছি, এদেশ থেকে আরেক দেশে গিয়েছি, বৃষ্টিতে ভিজেছি। আওয়ামী সরকার যে নির্বাচনটি জানুয়ারিতে করেছিলেন, সেই নির্বাচনকে আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে। তার নেতৃত্ব অ্যাডভোকেট মতিউর রহমান আকন দিয়েছে, অ্যাডভোকেট মুজিবুর রহমান দিয়েছে, জামাত ইসলামী দিয়েছে, আমরা সকলে দিয়েছি। এই আন্দোলনের সত্যিকার মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী। আমি আবার বলছি, এই আন্দোলনের সত্যিকার মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা যদি দেবিদ্বারের জনপদকে একটি সম্মানিত গৌরবজনক জনপদ করতে চান, দেবিদ্বারের সন্ত্রাস চাঁদাবাজদেরকে বিদায় করতে চান, বাংলাদেশ থেকে দুর্নীতি বিতরণ করতে চান, বাংলাদেশের সত্যিকার উন্নতি চান, তাহলে আমি যা দেখে এসেছি, তুরস্ক ইসলামপন্থীদের পূর্বে একটি উন্নত সভ্যতা ও জাতি ছিল না, আজকে যে অবস্থানে পৌঁছেছে। মরক্কো ছিল না, পৃথিবীর অন্যান্য দেশে যেখানে ইসলামপন্থীরা ক্ষমতা এসেছে, ইসলামের কারণেই ইসলামপন্থীরা সেই জনপদকে উন্নত জনপদে পরিণত করেছে। আপনারা কি চান এই জনপদকে, বাংলাদেশকে সম্মানিত উন্নত জাতিতে পরিণত করতে? যদি চান তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করবেন, বাংলাদেশ জামাত ইসলামের উপর কনফিডেন্স রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বের উপর কনফিডেন্স রাখবেন। তাহলে এই বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ সম্মানিত হবে, সকল মানুষের উন্নতি হবে, দেবিদ্বারের উন্নয়ন হবে, কুমিল্লার উন্নয়ন হবে, পুরো বাংলাদেশের উন্নতি হবে এবং ইসলামের মাধ্যমে জামাত ইসলামী আপনাকে দুনিয়াতে মুক্তির ব্যবস্থা করবে, সম্মানিত করবে। আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে। দেবিদ্বারের আগামী দিনের রাজনীতিতে ইসলাম বিজয়ী হোক, জামাত ইসলামী বিজয়ী হোক, দেবিদ্বারের উন্নয়নে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, এই দোয়া ও প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সংগ্রামী সুধীমণ্ডলী কর্মী সম্মেলনের পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব জননেতা সাইফুল ইসলাম শহীদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব সাইফুল ইসলাম শহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক শহীদুল ইসলাম, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর
কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, কুমিল্লা উত্তর জেলা শাখার সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধাভাজন রাহবার জনাব অধ্যাপক আব্দুল মতিন, আমাদের মাঝে আজকে মূল্যবান বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, দেবিদ্বারের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা জনাব আবু সাইদ মোহাম্মদ ফারুক। বক্তব্য রেখেছেন বাংলাদেশের গর্ব, ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা জননেতা ডক্টর মুবারক হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্মানিত সদস্যবৃন্দ, সংগ্রামী কর্মী ভাইরা, সংগ্রামী দেবিদ্বারবাসী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি আমার বক্তব্যের শুরুতে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ মীর মুগ্ধদের মিছিলে অংশগ্রহণ করে আমার প্রিয় দেবিদ্বারের 12 জন ভাই শহীদ হয়েছে, আমি সে সকল শহীদদেরকে আজকের এই সম্মেলনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আল্লাহর কাছে আমাদের প্রিয় শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে, এই হাজার হাজার আহতদের মাঝে আমার দেবিদ্বার উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে সামিল হয়ে আহত হয়ে এখনো বন্ধুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছে আমাদের অসংখ্য ভাইয়েরা, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার তৌফিক দান করেন। সংগ্রামী উপস্থিতি, আজকের বিশাল কর্মী সম্মেলন এটাই প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে জামাত ইসলামীকে কোনো ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না। অতীতেও কেউ ইসলামী আন্দোলনকে দাবিয়ে দিতে পারে নাই। আমরা দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাবিয়ে দেওয়ার জন্য নমরুদ ষড়যন্ত্র করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ দাবিয়ে রাখতে পারে নাই। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে দাবিয়ে রাখতে ষড়যন্ত্র করেছিল। আবু জেহেল, উতবা, শাইবারা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করেও সফল হতে পারে নাই। আজকে আমরা ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর আজকে কর্মী সম্মেলন প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীর এই পথ চলাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি 1969-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন, 24-এর গণ বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে তরুণ প্রজন্ম, যুব সমাজ। আজকে যুব সমাজকে বাদ দিয়ে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাই আমাদের যুব সমাজকে ধ্বংসের কবল থেকে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়িত্ব নিতে হবে। সংগ্রামী উপস্থিতি, দেবিদ্বার একটি সম্ভাবনার উপজেলা, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে খ্যাত। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা সিলেট মহাসড়কের কুল ঘেঁষে আমার প্রিয় দেবিদ্বার উপজেলাটি অবস্থিত। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা উত্তরে 53 বছরে যারা দেবিদ্বারকে নেতৃত্ব দিয়েছে তারা দেবিদ্বারের মানুষের উন্নয়নের কথা ভাবেনি, তারা ভেবেছে নিজেদের পকেট গুছানোর জন্য। আমরা আগামী দিনের দেবিদ্বারকে গড়তে চাই, আমরা একটি সমৃদ্ধ স্মার্ট দেবিদ্বার উপহার দিতে চাই। আপনারা কি দেবিদ্বারকে একটু উন্নত স্মার্ট দেবিদ্বার হিসেবে দেখতে চান? সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদের কাছে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি
আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আপনারা বসান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বারের সর্বপর্যায়ের মানুষদেরকে সাথে নিয়ে একটি স্মার্ট উন্নত দেবিদ্বার উপহার দেওয়ার জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। সেই উন্নয়নের মিছিলে আপনাদের সকলকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমার পক্ষ থেকে, জেলা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।